নতুন একটা ভিডিও নিয়ে পিঙ্কিস ব্লগে আপনাদের স্বাগত জানাই সবাইকে। তো আজকে ছিল 25শে ডিসেম্বর। সবাই যায় চার্চে, কলকাতার অনেক জায়গায় সব মানুষ ঘুরতে যায়। তো আমরা যাব আজ পিসির বাড়ি, সবাই মিলে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। তো পিসির বাড়ি গিয়ে কি আনন্দ করি সব কিছু শেয়ার করব, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষার পর আমরা পৌঁছে গেছি পিসির বাড়িতে। একটু গ্রাম অঞ্চল, গ্রামেতে কত সবুজে সবুজ ভরা, বেশ ভালো লাগে দেখতে। তো এখানে অনেকক্ষণ পর পিসির বাড়িতে এলাম। ঢোকার মুখেই সামনেই ঠাকুরঘর দেখতে পাচ্ছেন। পিসমশাইরা হচ্ছে 3 ভাই। তো বড় পিসমশাই ওখানে দাঁড়িয়ে ছিল, বড় পিসমশাইকে নমস্কার করলাম। এখানে পিসমশাইয়ের বড়দি দাঁড়িয়ে আছে, তো এটাও পিসি হয় আমাদের, প্রণাম করলাম। দিদা এখানে হাঁস ছাড়াতে ব্যস্ত, এখনও রান্না আনকমপ্লিট। তো এখানে দিদা কারোই প্রণাম নিতে চায় না, আমাদের প্রচুর ভালোবাসে দিদা। তো এখানে দেখুন হাঁস নিয়ে আছে বলে সেই সুযোগে আমরা সবাই একে একে নমস্কার করে নিচ্ছি। নমস্কার তো করতে দেবে না। দিদা হাসাহাসি করছিল আর বলছিল হাতটা জোড়া, তোরা সেই সুযোগে সবাই নমস্কার করে ফেলছি। পিসেমশাইও এখানে আর একটা হাঁস ছাড়াচ্ছে, পিসি কাঠের জালে রান্না করছে। পিসেমশাইরা হচ্ছে 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে 2 ভাই হচ্ছে যমজ। আমরা যখনই ফার্স্টে যেতাম আমরা খুব গুলিয়ে ফেলতাম, তো এখন অভ্যাস হয়ে গেছে। তো মানুকেই সেটা দেখানোর চেষ্টা করছি যে আমাদের পিসেমশাই কোনটা। এই যে তুমি এদিক দিয়ে এসো, আলু কোথায়? আলুটা চলো ধরে না, ভেতরে ঘরে আচ্ছা পিসমশাই এসো। এটা আমার পিসমশাই, এটা বিয়ে হচ্ছে সোনালী রূপালী বাবা। এসো এখানে এসো। কোনটা তোর পিসমশাই একটু বল দেখি। এটা কোনটা পিসমশাই বল তো, বল বল বল। যেটা পিসমশাই তাহলে একটা গিফট আছে। এটা একটা হচ্ছে কোনটা পিসমশাই? পাশাপাশি দাঁড়াও, পাশাপাশি ধুমটা এদিকে ঘোরাও। কোনটা পিসমশাই? আরে কোনটা পিসমশাই? কোনটা বলে দাও তো মানু। দেখছে কোনটা পিসমশাই মা বলে দাও একটু। বলে বলো বাড়ি চলে যাব কিন্তু একটা বড় গিফট। তাড়াতাড়ি কোনটা পিসমশাই বলে দাও। আচ্ছা এমনি করে দেখিয়ে দাও শুধু। এটা তো এটাই। এ বাবা আমাদের জামা চেঞ্জ করেছে, জামা শুধু উল্টোপাল্টা করে নিয়েছে। তোর কোনটা মনে হচ্ছে কোনটা পিসমশাই? এটা তো হ্যাঁ কি না আমাকে বল। এটাই তো। আরে ওকে বলো না কোনটা, এইটা না এইটা। এইটা না এটা, শুধু আঙুল তুলে দেখিয়ে দে। আঙুল তুলে দেখিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। ও তাড়াতাড়ি বলবো আমি গিফট আনছি। বনিটাকে দেবে তাহলে কোলে নিয়ে। বল বলবে তো। মানু এত চালাক, মানু নিজের পিসমশাইকে ঠিক চিনতে পেরেছে। তো এই পুচকুটাকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। একটা ফ্রক কিনে এনেছিলাম, তাকে পরানো হয়েছে, কি কিউট দেখতে লাগছে বলুন। খুব কাঁদছিল, একটু আদর করব বলে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই কান্না থামাতে পারছিলাম না। তো দূর থেকেই দেখছিলাম। ছোট বাচ্চাদের সবারই ভালো লাগে। তো এখানে রিমা এসে কাঠের জালে পমফ্রেট মাছের ঝাল করতে বসে পড়েছে। নতুন এক্সপিরিয়েন্স, সবসময় তো গ্যাসে রান্না করে। আর এখানে মাংস হচ্ছে, এখানে গরম মশলা বাটছে। মাংস এবার শেষের দিকে নামাবে। দেখুন লাল লাল মাংসের ঝোল, এটা হচ্ছে হাঁসের মাংস। আর এখানে হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি রয়েছে, বাঁধাকপির চচ্চড়ি রয়েছে, পমফ্রেট মাছের ঝাল। অনেকে শুটকি মাছ খেতে পছন্দ করে না, আবার অনেকে ভালো লাগে। তো আমরা হাঁসের মাংস এই ফার্স্ট খাবো, কোনো দিন খাইনি, খেয়ে বেশ ভালোই লেগেছিলো। তো এখানে আমরা সব খেতে বসে পড়েছি, ভাই মা। সত্যি বলতে মানুও প্রথম খাবে হাঁসের মাংস, আমিও খাবো, ভাইও খাবে। তো বেশ ভালো লেগেছিলো হাঁসের মাংস, পুরো খাসির মাংসর মতনই খেতে ছিল। তারপর খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে যাবার পর আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাব বলে। তো এখানে দেখুন পুরো সবুজে সবুজ, কত চাষ হয়েছে, এখানে পুকুর, এখানটায় হচ্ছে কত মাছ চাষ করেছে, কি ভালো গ্রামের লাগে বলুন দেখতে। তো আমরা সব হেঁটে হেঁটে গল্প করতে করতে খাবার পর বেরিয়ে পড়লাম মেলায় ঘুরতে যাওয়া বলে। এখানে দেখুন 25শে ডিসেম্বরে এখানে ছোট্ট ছোট্ট করে সাজানো হয়, যে যার বাইরেটা সুন্দর করে সাজায়। যেমন আমাদের রাস পূর্ণিমা হয় ঠিক সেরকম 25শে ডিসেম্বর এখানে সবাই সাজায় ছোট ছোট করে। এখানে কি সুন্দর খড়ে চালে লাইট দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে, দেখতে বেশ ভালো লাগছে। আমরা এখন সবাই মিলে যাব চার্চে। চার্চের বাইরেও প্রভু যীশু খ্রিস্টের দর্শন করতে যাচ্ছি। তো এটাও দেখুন লাইটের কারুকার্য বেশ সুন্দর লাগছে। সন্ধেবেলা প্রচুর মানুষের ভিড়, সবাই যীশু খ্রিস্টের দর্শন করতে এসেছে এখানে, দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। কত মানুষ সেখানে মালা দিচ্ছে, ধূপবাতি জ্বালাচ্ছে। 25শে ডিসেম্বর চার্চেও প্রচুর ভিড় থাকে, এখানেও প্রচুর ভিড় হয়। তো এত মানুষের ভিড়, সবাই এসেছে, প্রার্থনা করছে অনেকে। কি সুন্দর করে সাজিয়েছে, কি ভালোই না দেখতে লাগছে। তো এখানে পিসির বাড়িটা হচ্ছে কবরডাঙ্গায়, এখানে একটু খ্রিস্টান এলাকা বেশি, তাই 25শে ডিসেম্বরে প্রচুর বড় করে উদযাপন করে এখানে। তো সমস্ত কিছু কি সুন্দর ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের ভালো লাগছে। যখন ছোট ছিলাম মা বাবার সাথে ব্যান্ডেল চার্চে ঘুরতে যেতাম, ট্রেনে করে নিয়ে যেত
25শে ডিসেম্বরে, কিংবা কলকাতা চার্চে যেতাম না। প্রায় 4 বছর পর পিসির বাড়ি এসেছি। এখানে আসতে প্রায় 3টে গাড়ি করে আসতে হয়েছে, 2টো বাস, একটা অটো, অনেক টাইম লাগে। তো এখানে সব দর্শন করে আমরা মেলার দিকে ঢুকলাম। দেখতেই পাচ্ছেন মেলার গেট করেছে, কি সুন্দর দেখতে লাগছে। তো অনেক বড় করে মেলা বসে এখানে, প্রচুর দোকান বসে। আমরা পুরো মেলাটা ঘুরতে পারিনি কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। সিজনের সময় পিসির বাড়ির এখান থেকে একটু বাস টোটো খুব কমই চলে, তাই সব দোকানগুলো আমরা ভিজিট করতে পারিনি। কিছু দোকানে ঘুরেছি, কিছু জিনিস কিনেছি। তারপর মানুরও খুব পায়ে লাগছিল, মানু তারপর পিসমশাইয়ের কোলে উঠেই ঘুরছিল। মেলাতে আমরা অনেক ঘুরেছি। কিছু দেখার পর আমরা অবশেষে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ ভাই আর রিমা আসবে না, পিসির বাড়ি থাকবে। আমি, মা, সঞ্জয়, মানু 4 জনে বেরিয়ে যাব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা।